নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য এই ঠান্ডার দিনে দারুণ একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি। আজকে কলাই পাতায় মোড়ানো ভাপা পিঠা আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে। অসাধারণ একটা পিঠা। দেখো এখানে কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দেবো লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো আগের দিন আমি কিন্তু নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। এই পিঠাটা বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়। আর দেখো এই যে 1 বাটি সুজির জন্য আমি 2 বাটি জল নিয়েছি এখানে। এবার সুজিটা আমি দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, তাহলে কিন্তু সুজিটা ভালো সিদ্ধ হবে। সুজিটা আমি ভালো সুন্দর করে একটু রান্না করে নেব। এটা কিন্তু পাতলাও রাখা যাবে না, আবার একদমও খুব একটা যেন গাঢ় হবে সেরকমও রাখা যাবে না। সুজিটা কিন্তু বেশ আমার হয়েই গেছে। এবার আমি এটা নামিয়ে দিই। দেখো সুজিটা কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো সুজিটা কিন্তু খুব সুন্দর আমি একটু মেখে নিয়েছি, আর একটু মেখে নিচ্ছি। দারুণ হয়েছে কিন্তু। আমি এবার এখান থেকে দুটো লিচি কেটে নিই। এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব। ঢাকা দিয়ে রাখতে হবে, আর এটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমি চারটোলা নিয়ে নিলাম রুটি বানানো। এটাকে সুজিটা ঢাকা দিয়ে রাখবো। আর একটা দেখো আমি নিয়ে নিচ্ছি কিন্তু এখানে যেরকম রুটির মতন আমি করে পুরো গোলা করে নিয়েছি। এখানে ময়দাটা খুঁজছি, একটু সামান্য একটু এখানে একটু আটা বা ময়দা দিয়ে এটাকে একটু বেলে নেব। তবে কলা পাতাগুলো কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছি, তাই নরম হয়ে গেছে বেশ সুন্দর। এখানে এবার পুরটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু পুর কিন্তু বেশি করে দিতে হবে। তাই পুরটা এবার লম্বা করে দিতে হবে, একটু দিতে হবে। এখানে কিন্তু লম্বা করে আমি দিয়ে দিচ্ছি, আর একটু লম্বা করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার লম্বা করে আমি নিয়ে নিচ্ছি। এবার একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এটাকে এখানে একটু ঠেসে ঠেসে দিতে হবে, আনালে এটা লাগবে না কিন্তু। আর একটু জল নিয়ে জল দিয়ে বা দিলে কোনো অসুবিধা নেই, দেখাই দিচ্ছি। পাশে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে এই যে লাগিয়ে দিলাম। বেশ সুন্দর লেগে গেল কিন্তু। পুরো একটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদের। এবার এখানে কলা পাতা নিয়েছি, এবার কলা পাতায় মুড়ে আমি দেখাচ্ছি পিঠাটা। এটা একটু পাতাটা ছোট হয়ে গেছে।
এই একইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি, টুথপিক নিয়ে নিছি, এটা দিয়ে এবার আমি এখান থেকে আটকিয়ে দিচ্ছি। এই আমি কিন্তু আটকিয়ে দিলাম, দেখো একটা পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেল। সম্পূর্ণ পিঠাগুলো আমি এই একইভাবে বানিয়ে নিই। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো পিঠাগুলো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে কিন্তু। আমার সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, দারুণ দারুণ লাগছে কিন্তু। একটা দেখো ঘুরের ঠেলায় পড়েই গেল, দারুণ একদম অসাধারণ লাগছে। ওইখানে কিন্তু আমি জল গরম বসাই দিয়েছি গ্যাসে। এবার পিঠাগুলো কিন্তু আমি এইখানে দিয়ে নিই, এই ঝাঁঝরিটাই আমি সম্পূর্ণ পিঠাগুলো ভাপিয়ে নিই। আর এটা ভাপাইতে একদমই সময় কম লাগে, 5 মিনিট সময় লাগবে। 5-6 মিনিটের মধ্যে কিন্তু এই ভাপানোটা আমার হয়ে যাবে। একবারেই কিন্তু আমার সব হয়ে যাবে দেওয়া। আর দেখতে একখানা কত সুন্দর লাগছে, কি দারুণ। সাদার ভিতরে মানে সবুজ সবুজ সাদা, তার ভিতরে আর কি বলবো এটাকে, লালও না, একটু হলুদ হলুদ টাইপের, যাই হোক দারুণ দেখতে লাগছে কিন্তু, অসাধারণ। এবার আমি এটা ভাপিয়ে নিয়ে আসি 5 মিনিটের মধ্যে, তোমরা দেখতে থাকো, দারুণ একটা রেসিপি। বন্ধুরা দেখো পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দিন, বড্ড গরম আছে আর এটার সাথে এটা একটু আটকেও গেছে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। 5 মিনিটের মধ্যে দেখো কলা পাতায় ভাপা পিঠা কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ কিন্তু। এটা এবার ঠান্ডা করে তোমাদের আমি দেখাচ্ছি, দারুণ দারুণ ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা সম্পূর্ণ ভাপা পিঠাগুলো কিন্তু আমার পুরো রেডি। আর দেখতে কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, জিভে জল এসে যাচ্ছে, মানে এতটাই দেখতে দারুণ লাগছে কিন্তু। দেখো অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি, মানে এতটাই অসাধারণ হয়। কাঠিটা দেখো বের করে দিলাম, দারুণ হয় খেতেও, একদম দুর্দান্ত, কিছু বলার নাই। মানে এতটাই সুন্দর, এতটাই টেস্টি, আর একদম নরম তুলতুলে, দেখো একদম অসাধারণ, পুরে ভরা, একদম পুরে ঠাসা, দেখো নরম একদম তুলতুলে। এটা যে কোনো কারোই ভালো লাগবে খেতে, অসাধারণ হয় কিন্তু। অন্তপক্ষে বন্ধুরা তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু। ছোট বড় সবারই কিন্তু ভালো লাগবে। আর এই সুজি দিয়ে বানানো মানে একদম কি বলবো, অল্প সময়তেই হয়ে যায় আর ভীষণ টেস্টি লাগে খেতে। একদম ছোট বড় সবার একদম প্রিয় খাবার, সুজি দিয়ে কলা পাতায় মোড়ানো ভাপা পিঠা, অসাধারণ খেতে। তবে বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার এভাবে করে দেখবে, আমার মতন দারুণ দারুণ লাগবে। আর তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।